হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব AEC, তোমাদের যে বেঙ্গলি আছে, তোমাদের 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। তো স্টুডেন্টস, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে গত বছরই কিন্তু এই পরীক্ষাটা অলরেডি হয়ে গেছিল। কাদের হয়েছিল? বিএসসি, বিকম, বিবিএ, বিসিএ, বিবিএ, টেক, এদের জন্য কিন্তু হয়েছিল। কিন্তু কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাসটা কিন্তু তোমাদের এবং তাদের কিন্তু সেম। ওদের যেটা ফার্স্ট সেমিস্টারে ছিল সেম সিলেবাস কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে এবং সেম কোশ্চেন প্যাটার্নেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। তোমাদের টোটাল 30 নম্বরের পরীক্ষা হবে এবং অ্যালোকেট টাইম রয়েছে 1 hour and 30 minutes। 1 ঘন্টা 30 মিনিট হবে তোমাদের এইসি বাংলা পরীক্ষা। এবার এখানে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে? প্রথমত তোমাদের কি বলছে, বিভিন্ন জায়গা থেকে 2 নম্বরের কিছু প্রশ্ন করা হবে, তোমাদের 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 × 5 = 10। কি কি প্রশ্ন এসেছিল গত বছর? নিমন্ত্রণ পত্র কাকে বলে বা বলতে কি বোঝো? অভিযোগপত্র লেখার 2টি নিয়ম উল্লেখ করো। তাৎক্ষণিক বক্তৃতায় যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তার 2টি উদাহরণ লেখো। আবেদনপত্র কোন কোন ক্ষেত্রে লিখতে হয় এরূপ 4টি ক্ষেত্রের নাম লেখো। প্রতিবেদন কত ধরনের হয়ে থাকে তা উল্লেখ করো। কথোপকথন সূচনার 2টি নমুনা দাও। প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কাদের মধ্যে হয়ে থাকে উল্লেখ করো। পত্র কয় প্রকার ও কি কি তা উল্লেখ করো। 1 2 3 4 5 6 7 8টা প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাকে 5টা লিখতে হয়, মাত্র 2 নম্বরের প্রশ্ন। এবার তোমাদের আসবে 5 নম্বরের প্রশ্ন আসে 4টা, লিখতে হয় 2টো। এখানে কি কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে দেখো। বলছে তোমার এলাকায় ঐতিহ্যবাহী মেলার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র, তাহলে এটা হলো আমন্ত্রণ পত্র। নেক্সট বলছে চন্দ্রযান 3 এর সফল উৎক্ষেপণ নিয়ে প্রতিবেদন রচনা করো। ঠিক আছে। তারপরে তোমার এলাকায় বিদ্যুতের সমস্যার কথা জানিয়ে একটি অভিযোগপত্র রচনা করো, তাহলে এখানে প্রতিবেদন রচনা তোমাদের শিখিয়ে দিয়েছি, আমন্ত্রণ পত্র রচনা শিখিয়ে দিয়েছি, তারপরে অভিযোগপত্র কি করে লিখতে হয় সেটা শিখিয়ে দিয়েছি। দেন বলছে তোমার মহাবিদ্যালয়ের সরস্বতী পূজার প্রস্তুতি সবার কার্যবিবরণী লিপিবদ্ধ করো, তাহলে সবার কার্যবিবরণী কিভাবে লিখতে হয় সেটাও শিখিয়ে দিয়েছি। যে কোনো 2টো টপিক মাত্র তোমাকে লিখতে হয় 5 নম্বরের জন্য, তোমার পছন্দ মতো তুমি যে কোনো 2টো টপিক লিখতে পারো। এবার বলেছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 2টি প্রশ্ন করা হবে। এখানে তোমাদের 10 নম্বরে কিন্তু একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। কি বলছে? ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি নিয়ে 2 বন্ধুর মধ্যে কথোপকথনের খসড়া প্রস্তুত করো, যেটাকে আমরা সংলাপ বলতে পারি। দেন বলছে দাও ফিরে সে অরণ্য লহু এ নগর, বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক বক্তৃতা রচনা করো, যে কোনো একটি বিষয়ের উপরে তোমাকে লিখতে বলতে পারে। তো স্টুডেন্টস, তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।